তাহলে বন্ধুরা দেখো যে আমি আগের অঙ্কতে আমি আপনাকে বলেছিলাম যে একই চিহ্ন থাকলে যোগ হবে, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হবে। সেম টু সেম আমি একটা অঙ্ক আমি এখানে তুলে ধরতেছি। দেখো, তাহলে সবার প্রথমে আমি কার কাজ করব? এখানে ব্র্যাকেটেরও কাজ নেই, বারেরও কাজ নেই, অফেরও কাজ নেই, এখানে কোনো কিছু নেই, শুধু আছে ভাগ গুণ যোগ বিয়োগ। তাহলে ভাগ গুণ যোগ বিয়োগের মধ্যে সবার প্রথমে ভাগের কাজ হবে, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তাহলে আমি যদি ভাগের কাজ করি, দেখো 10 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি কত হয়? 10 কে আমি 5 দিয়ে ভাগ করলে 2 ইনটু 20 মাইনাস 3 ইনটু, এখানেও ভাগ আছে এখানেও ভাগ আছে, এটার ভাগে আমি 2 পেলাম, আর এখানে আমি যদি ভাগ করি সেটা ভাগে আমি 4 পেয়ে যাব, প্লাস 6 ইনটু 5। তাহলে 2 20। এবারে কার কাজ হবে? এবারে গুণের কাজ। গুণের কাজের ক্ষেত্রে এখানেও গুণ চিহ্ন আছে, এখানেও গুণ চিহ্ন, এখানেও গুণ চিহ্ন, তিনটা জায়গায় গুণ চিহ্ন। তাহলে আমি গুণ করলে 20 এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 40 মাইনাস 3 এর সঙ্গে 2 গুণ করলে 12 প্লাস 30। এইবার আমি কি বলেছিলাম যে বাম দিকে যোগ চিহ্ন, ডান দিকে বিয়োগ চিহ্ন। তাহলে বাম দিকে যদি আমি যোগ চিহ্ন নিয়ে আসি, 40 এর আগে কিছু নাই মানে সব সময় যোগ, 12 এর আগে কি চিহ্ন আছে? বিয়োগ, 30 এর আগে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে। তাহলে আমি যোগ চিহ্নকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে প্লাস 40 প্লাস 30 মাইনাস 12। এইবারে কি বলেছিলাম যে একই চিহ্ন থাকলে কি হয়? সব সময় আমি বলেছিলাম যোগ হয়। তাহলে 40 এর সঙ্গে যদি আমি 30 যদি আমি যোগ করি কত হয়? 70 মাইনাস 12। এবারে দুটো আলাদা চিহ্ন, দুটো আলাদা চিহ্ন হলে সবসময় আমি কি বলেছিলাম? বিয়োগ। তাহলে আমি যদি 70 থেকে যদি আমি 12 যদি আমি বাদ দেই কত থাকবে? না 58। তাহলে 58। এবারে কি কে বড়? 70 বড় না 12 বড়? 70 বড়। 70 চিহ্ন কি? প্লাস, তাহলে প্লাস হয়ে যাবে 58।